লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের তরুণ সমাজের কাছে একটি জনপ্রিয় নাম। শুধুমাত্র দলীয়ভাবে নয়, একসময় পুরো দেশের প্রভাবশালী রাজনীতিবিদদের একজন ছিলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। জেল মেখে খাড়া করা চুল, কালো চশমা চোখে তার উক্তি উই আর লুকিং ফর শত্রুজ কাঁপন ধরিয়ে দিত ভারতের দাদাদেরও। দীর্ঘ প্রায় 17 বছর পর 16 জানুয়ারি কারামুক্তি হয়েছেন তিনি। তবে বিএনপিতে এখন আর নেই তার পুরনো সেই জৌলুস। বিএনপিতে কোনো পদও দেওয়া হচ্ছে না এই নেতাকে। কেন হঠাৎ পর্দার আড়ালে চলে গেলেন লুৎফুজ্জামান বাবর? রাজনৈতিক মহলে গুঞ্জন, বিএনপি ছেড়ে বাবর যোগ দিচ্ছেন জামায়াতে। গত বছর ছাত্র জনতার এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে আলোচনায় আসে একটি নামটি লুৎফুজ্জামান বাবর। মূলত বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 7 সিস্টার্সকে নিয়ে দেওয়া এক বক্তব্যের প্রেক্ষাপটে ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চিত হয়ে ওঠেন লুৎফুজ্জামান বাবর। তার চিরচেনা সেই ডায়লগ আগুন ধরিয়ে দেয় তরুণ প্রজন্মের ভেতর। সে সময় বেশ আলোচিত হন লুৎফুজ্জামান বাবর। নতুন করে পরিচিতি পান নতুন প্রজন্মের কাছে। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় দীর্ঘদিন কারাবাস করেছেন বাবর। জেলখানা থেকে মুক্তির পরে সবাই খুঁজছে বাবরকে। অনেকেরই মনে এখন প্রশ্ন, বাবর এখন কোথায়? কেন দেখা পাওয়া যাচ্ছে না বাবরকে? বাবরের এই হঠাৎ অনুপস্থিতি প্রশ্ন করছে নানা। বিভিন্ন মহল থেকে গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপি ছেড়ে বাবর যোগ দিতে যাচ্ছেন দেশের আরও একটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। বিএনপি থেকে 1991, 1996 এবং 2001 সালে নেত্রকোনা 4 আসনে সংসদ সদস্য হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। শেষবার এমপি থাকাকালীন হয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে নিজে মন্ত্রণালয়ের মন্ত্রীর চেয়েও বেশি প্রভাব ফেলতেন বাবর। প্রতিমন্ত্রী থাকাকালে রাজনৈতিক অঙ্গনে সবাই বাবরকে মনে করতেন তারেক রহমানের ডান হাত। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার ও পরে পুরো আওয়ামী লীগ আমল জুড়েই ছিলেন কারাগারে। দুর্নীতি, হত্যাসহ অনেকগুলো মামলার আসামি ছিলেন। এর মধ্যে 10 ট্রাক অস্ত্র মামলার আর 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছর জানুয়ারিতে মুক্তি পান তিনি। সবাই ধারণা করেছিলেন আবারও পুরনো জৌলুসে রাজনীতিতে আসবেন বাবর। তবে তা আর হয়নি। মনে করা হয় 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলেই বিএনপিকে হারিয়ে ফেলেন বাবর। সে সময় সেনা সমর্থিত সরকারের -2 ফর্মুলা নাম দিয়ে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে সরানোর পরিকল্পনা নেয়। এজন্য বিএনপি ও আওয়ামী লীগের সৃষ্টি করা হয় সংস্কারপন্থী গ্রুপ। সেই গ্রুপে থাকা বিএনপির বেশিরভাগ নেতাকর্মী গোয়েন্দা বিভাগের চাপে কাজ করেছিলেন বিএনপির বিপক্ষে। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় সেই গ্রুপের একমাত্র স্বতঃস্ফূর্ত সদস্য ছিলেন লুৎফুজ্জামান বাবর। তিনি নিজের উৎসাহে সংস্কারপন্থী হয়েছিলেন। তখন তিনি নিজে গ্রেফতার হয়ে গোয়েন্দা বাহিনীর কাছে বিএনপির গোপন তথ্য ফাঁস করেছিলেন বলেও অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মায়ের মৃত্যুতে সেখানে বাবর গেলে তার সাথে দেখা হয় জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সাথে। সেখানে দুজন আলিঙ্গন করেন, যা নানা ধরনের প্রশ্নের সৃষ্টি করে। তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কই কি ইঙ্গিত দেয় বাবরের জামায়াতে যোগদানে? মূলত এসব গুঞ্জনের কোনো বাস্তবিক সত্যতা না থাকায় মানুষের মধ্যে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অতীত থেকে জানা যায় নিজ এলাকায় ব্যাপক জনসমর্থন তার প্রতি বিএনপির নমনীয়তা ধরে রেখেছিল। 2008 সালে জেলে বসেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। 2018 সালে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নিজে প্রার্থী হতে পারেননি। তবে তার স্ত্রীকে বিএনপি মনোনয়ন দিয়েছিল। কিন্তু জেলে থেকে আবেদন করলেও বিএনপির কেন্দ্রীয় কমিটির কোনো পদ পাননি বাবর, পাননি নেত্রকোনা জেলা কমিটির কোনো পদও। বর্তমানে বিএনপির একজন প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত আছেন তিনি। বাবরের সমর্থকদের বিশ্বাস বাবর আবার পুরোদমে ফিরবেন রাজনীতির মাঠে। আগামী কাউন্সিলে বিএনপির কোনো বড় পর্যায়ে বাবরকে দেখতে চান ভক্ত সমর্থকরা।